হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, সবাই সুস্থ আছো। তো চলো আজকে একটা ক্যানভাস পেইন্টিং করা যাক। তো প্রথমে আমরা ক্যানভাসে অনেকগুলো পানি দিয়ে নিব যেন ক্যানভাসের রংটা ভালো করে বসে। চলো। সো দেখো, আমি কিন্তু ভালো করে ক্যানভাসটাকে পানি খেয়ে দিচ্ছি। সো পানি দেওয়া শেষ হলো। আর আজকে কিন্তু আমি এই পেইন্টিংটা করব। সো চলো সাথেই থাকো। প্রথমে আকাশটাকে করে নিই, চলো। সো আকাশের এগুলো আমি দিয়ে দিচ্ছি ভালো করে। আমি কিন্তু পিকচারটা দেখে দেখে আঁকতেছি। সো এইভাবে কিন্তু আমি মেঘগুলো করে নিচ্ছি, তোমরাও এইভাবে মেঘগুলো আঁকবে। সো কথা না বলে চলো পেইন্টিংগুলো করা যাক। সো এবার আমি হোয়াইট কালার দিয়ে মেঘগুলো দিয়ে দিব। এবার মেঘগুলো দিয়ে দিব হোয়াইট কালার দিয়ে। আর এই পেন্টিংটা করতে করতে আমি এতই উৎসাহিত যে এই পেন্টিংটাকে আমি ড্র করতেই ভুলে গেছি। তো এইবার যা যা ডিটেলস ছিল সব আমি এখানে এখন অ্যাড করে দিব। এখানে ছিল নৌকা, এখানে ছিল গাছগুলো, তোমরা অবশ্য খেয়াল করে দেখেছো। সো এগুলো এখন দিয়ে দেবো, চলো দিয়ে। সো মোটামুটি আমি কিছু ডিটেলস অ্যাড করে ফেলছি, কিছু নৌকা আঁকছি, এখন গাছগুলো এঁকে নেব। সো দুইটা গাছের ডিটেলসও আমি অ্যাড করে ফেলছি। সো এখন চলো আরও ডিটেলস অ্যাড করে ফেলি। স্যার একটা নৌকা দিয়ে দিলাম। এভাবে অনেক ডিটেলস অ্যাড করে দিলে কিন্তু আমাদের পিকচারটা অনেক সুন্দর হবে। আর এর আগেও কিন্তু আমি একটা পিকচার করছি, বাট তোমাদের হয়তো সেটা দেখা হয়নি। সো সেটাও আমি দেখাবো পরে। সো এখনো কিন্তু মেঘের কাজগুলো শেষ হয়নি, মেঘের কাজগুলো কিন্তু আমরা শেষ করবো। তো কথা বলতে বলতে আমাদের কতখানি পেইন্টিং কিন্তু এগিয়ে এসেছে। মেঘগুলোর অ্যাড অনেকগুলো ডিটেলসই এখনো বাকি আছে। সো এখন আসর আজান দিয়ে দিল, সেজন্য আসর আজান হয়তো তোমরা শুনতেছো। আমার পেইন্টিংটাকে শেষ করব। দেখো আকাশ শেষ, এখন কিন্তু হচ্ছে কি আমরা পানির যে ডিটেলসগুলো সেগুলো অ্যাড করব। তো পানিও সে একই রকম, শুধু এরকম একই রকম কালার, বাট পিকচারে কিন্তু সবুজ সবুজও দেখছো তোমরা পানিতে। এই সবুজ সবুজ থাকার কারণটা হচ্ছে গিয়ে গাছের যে প্রতিচ্ছবি সেগুলা। আর পানির কিন্তু কোনো নির্ধারিত কালার নেই, পানি হচ্ছে গিয়ে প্রতিচ্ছবি, যেখানে যে প্রতিচ্ছবি পায় সেটা নিয়েই তার কালার গঠিত হয়। সো এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে, পানির অ্যাড্রেস এবং ডিটেলস করবো এখন। সো এই ছবিটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আঁকা, তোমরাও চেষ্টা করবে এরকম কিছু কিছু সিনারি আর্ট করতে।
সো পানির ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ঢেউগুলা যে আছে এই ঢেউগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ছোটোবেলায় কিন্তু আমরা এরকমভাবে ঢেউ দিতাম, বাট এখন কিন্তু এরকম ঢেউ দেওয়া যায় না। সো এরকমই দিয়ে দিলাম। এখন কিন্তু পানি, সো হোয়াইট কালারের সাথে কিছু পানি মিক্স করে কিন্তু এখন আমি ঢেউয়ের এই যে এইগুলো দিয়ে দিচ্ছি, মিশ্রণ করে দিচ্ছি, না হলে কিন্তু এটা ছবিটাকে বাজে দেখাবে। অবশ্য তোমার মনে হয় একটা জিনিস খেয়াল করেছো, এইখানে বেশি ঢেউ। কারণ যখন নদী পথে কোনো বাহন চলে তখন সেই জায়গায় কিন্তু অনেক পরিমাণে ঢেউ ওঠে, তোমরা হয়তো খেয়াল করেছো।